हरे कृष्ण राधे राधे बंधुरा आज के आमी आबारो भीषण साधारण एक रेसिपि करब। आमरा किन्तु तरमुजेर खोसा फेले देब ना। तरमुजेर खोसारो किन्तु अनेक धरनेर रेसिपि करा जाय। एर आगे आमी गतबारे दुटो रेसिपि करेछिलाम। एबारे आमी एकदम भिन्न स्वादेर आरेकटा रेसिपि करछि। आपनारा देखुन भीषणই सुंदर এই रेसिपि। देखुन एखाने जे तरमुजेर खोसागुलोके आमी रेखे दिएछि सेइगुलो छोटो छोटो करे पिस करे काटा आछे। एबारे आमी माछखान थेके आरेकटु केटे नेब ताहले किन्तु कोड़ाते सुविधे हबे। एबारे प्रत्येकटा टुकरोके निये आमी एकटा कोड़ानी दिये आमी एकटा थालार मध्य आस्ते आस्ते करे कुड़िये नेब। बंधुरा आमी एर आगे तरमुजेर जत रेसिपिगुलो करेछि खोसार तार थेके एई रेसिपिटा किन्तु सबथेके सुंदर खेते। तो आपनारा प्लिज एकबार अंततपक्षे तरमुजेर खोसागुलो ना फेले एइभाবে करे देखुन। कोनो झामेलाओ नेই, कोनो खरचও नेই, एमन किछु समयও किन्तु लागे ना। तो देखुन এইভাবে আমি একটু করে প্রত্যেকটা তরমুজের খোসা থেকে আমি যে শাঁসটুকু আছে সেইটুকু আমি সব নিয়ে নিচ্ছি। এইভাবে পুরো তরমুজগুলোকে আমি ভালোভাবে গ্রেট করে নেবার পরে দেখুন আমার এই তরমুজের পরিমাণটা হয়েছে একটা গোটা তরমুজের। এবারে বন্ধুরা আমি এখানে জল শুদ্ধ একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। যদি আপনারা চান তো এখানে কিছুটা আপনারা কিন্তু জল আপনারা ছেঁকে ফেলে দিতে পারেন। তবে যে কোনো জিনিসের নিজস্ব একটা স্বাদ আছে, জলটা ফেলে দিলে কিন্তু সেই স্বাদটা একটু কমে যায়, যার জন্য আমি এখানে জলটা ফেললাম না। এখানে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সরষের তেল। এবারে ভালোভাবে সরষের তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে, দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে। ফোড়ন ভালোভাবে পুড়ে গেলে পরে এবারে আমি এখানে দিয়ে দেব তরমুজগুলোকে। জলটা এখানে অনেকটা বেশি আছে, আপনারা কিন্তু চাইলে বন্ধুরা অবশ্যই জলটা একটু কিন্তু কমিয়ে নিতে পারেন ছেঁকে, কিন্তু আমি কিন্তু কমাইনি কারণ এটা কিন্তু থাকলে একটু টাইম লাগবে টানতে, কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখুন সম্পূর্ণটাকে আমি দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি এই তরমুজটাকে নাড়াচাড়া করে করে রসটাকে আস্তে আস্তে আমি শুকোতে থাকবো। এখন লবণ হলুদ আমি দেব না বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ এইভাবে আগে নাড়াচাড়া করে কিছুটা জল আমি শুকিয়ে নেব। এখন তরমুজের সময় প্রত্যেকের বাড়িতেই কিন্তু তরমুজ আসে, তো আপনারা একদিন এই রেসিপিটা করে দেখবেন কতটা ভালো লাগে। তো দেখুন তরমুজের কিন্তু প্রায় অর্ধেকের বেশি জল আমার শুকিয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেব একটু সামান্য চিনি, এখানে আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবারে ভালোভাবে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও আমি শুকিয়ে নেব। ঝাল মিষ্টি একটু হালকা টকটক ভাব থাকে বন্ধুরা, সত্যি সুন্দর হয় খেতে। আপনারা প্লিজ একবার আমার কথাটা বিশ্বাস করে এইভাবে একবার করে দেখুন, কতটা ভালো লাগে। গরম ভাতের সাথে খেতে ভীষণ সুন্দর লাগবে এই শুকনো শুকনো করে এই তরমুজের রেসিপি। তো দেখুন জলটা আমার এখনও কিন্তু অনেকটাই শুকোতে টাইম লাগবে। ভালোভাবে এখানে নাড়াচাড়া করে দেখুন নিয়েছি 1 চামচ পোস্ত বাটা, নিয়েছি একটা কাঁচা লঙ্কা। ঝাল আপনারা ইচ্ছে মতো দিতে পারেন, চাইলে আপনারা কিন্তু আরও একটা শুকনো কাঁচা লঙ্কা দিতে পারেন। এবারে এখানে ভালো করে আমি এটাকে পাটাতে বেটে নেব। তো ভালোভাবে সম্পূর্ণটাকে আমি বেটে নিচ্ছি। দেখুন বাটা আমার হয়ে গেছে, আমি এখানে নিয়ে নিলাম। বন্ধুরা যদি আপনাদের ঘরে পোস্ত না থাকে তো আপনারা এখানে কিন্তু একটু সর্ষে বাটাও দিতে পারেন, অথবা সাদা তিল থাকলে সেটাও দিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু প্রায় আমার অনেকটা জল শুকিয়ে গেছে। এটা যত শুকোবে বন্ধুরা তত কিন্তু খেতে ভালো লাগবে। তো ভালোভাবে কিছুটা শুকিয়ে যাবার পরে এখন আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। একটু কড়াই কিন্তু লেগে ধরবে বন্ধুরা, যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তো যার জন্য কড়াইয়ে লেগে ধরবে। দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত। এবারে পোস্তটা দিয়ে ভালোভাবে আমি আরও কিছুক্ষণ তরমুজটাকে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। খেতে সত্যি সত্যি বন্ধুরা খুব সুন্দর লাগে, আপনারা একবার করে দেখুন। সম্পূর্ণ নিরামিষ রেসিপি আমার চ্যানেলে বন্ধুরা এখন থেকে সম্পূর্ণ নিরামিষ রেসিপি হবে। আমি অনেক আগে থেকে নিরামিষ রেসিপি তৈরি করেছি, এখনও কিন্তু আমার নিরামিষ রেসিপি চলবে। আগামীতে আমি কিন্তু জগন্নাথের 56 ভোগের প্রত্যেকটা রেসিপি শেয়ার করব। তো দেখুন ভালোভাবে শুকিয়ে বেশ একটা দলা দলা ভাব হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখে নিশ্চয়ই লোভনীয় মনে হচ্ছে, একবার করে দেখুন এবং কতটা সুন্দর লাগে খেয়ে আপনারা বলুন কেমন হয়েছে। আজকের মতো এখানে
বিদায় নিচ্ছি। যেসব বন্ধুরা আজকের এই ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।